কাইম সাহেবেরও মুখ আছে, আমারও মুখ আছে, আমাদের সংগঠনের আরো আলেমে দিন যারা তাদেরও মুখ আছে, গাইল তারাও দিতে পারে, নতুন নতুন টাইটেল আর লকব তারাও দিতে পারে, কিন্তু দেয় না কেন জানো? এটা জানো কি? জানো না? কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত মৌলবীরা মৌলবীদের বাবার কালে পড়েছে কিনা জানি না, হয়তো সূরা হুজুরাতের নামটাই শুনিনি। শুনে নেন আপনারা একটু, মৌলবী নাই বা শুনুক, অন্তত আপনারা একটু শুনে নেন। অসুবিধা আছে? হ্যাঁ না বলবেন তো, অসুবিধা আছে? সূরা হুজুরাতের এটা 11 নম্বর আয়াত। কয় নম্বর? জোর করে বলো। কোন সূরা? কথা বলো না কেন, এত স্লো কেন? কোন সূরা? সূরা হুজুরাত। কোন পারা জানো? 26 পারা। কত পারা? 26 পারা। পুরা আয়াতটা একবার পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون فأولئك هم الظالمون الله أكبر আরো আওয়াজ দিয়ে বলেন 26 পারা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। কয় নম্বর? 11 নম্বর। এই আয়াতটার উপরে ওয়াজ করলে একদিনের 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে, শুধু এক আয়াতে। শুনছেন নাকি? শুনছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। কাদেরকে ডাকতেছেন? ঈমানওয়ালাদেরকে। তার মানে যা বিধিবিধান দিবেন আল্লাহ এই আয়াতে, বিধিবিধানগুলো ঈমানওয়ালাদের জন্য না কাফেরদের জন্য? বিধান দিচ্ছেন ঈমানওয়ালাদের জন্য। কি বিধান দিচ্ছেন? আল্লাহ বিধান দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন। মহান আল্লাহ বললেন, তোমাদের একটা গোষ্ঠী যেন আর একটা গোষ্ঠীকে, একটা গোত্র যেন আর একটা গোত্রকে, একটা জাতি যেন আর একটা জাতিকে, একটা শ্রেণী যেন আর একটা শ্রেণীকে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন। মহান আল্লাহ বললেন, তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে। হুকুম কার? জোর করে বলেন। হ্যাঁ, এই মোল্লা গোষ্ঠীর লোকেরা যেন মল্লিক গোষ্ঠীর লোককে অবজ্ঞা না করে, সৈয়দ বংশের লোকেরা যেন জি সর্দার গোষ্ঠী বা পুরকাইত গোষ্ঠী বা অন্য কোন গোষ্ঠীকে দেখে
তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, হেয় প্রতিপন্ন না করে, তাদের দেখে যেন মজা নেওয়ার চেষ্টা, ওই দেখো মাল যাচ্ছে, এরম যেন না করে। সবাই সত্যি সত্যি পিছনে দেখতে এরম করে না অনেকে, হ্যালো ওই দেখে, কখনো আঙুল দিয়ে দেখায়, জবান দিয়ে দেখায়, আর কখনো দেখেছিস। আল্লাহ বলতেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের এক গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, ক্ষুদ্র জ্ঞান না করে। কি জ্ঞান? ক্ষুদ্র জ্ঞান। এটা আল্লাহ দিয়েছেন পুরুষদের জন্য। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রান মিনহুন্না। আগের অংশটা আরেকবার বলবে, লা ইয়াসখার কওম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের একজন যেন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, অবহেলা না করে, ক্ষুদ্র জ্ঞান যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটাও তো হতে পারে আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাকে অবজ্ঞা করছো, তুমি যাকে অবহেলা করছো, তুমি যাকে ক্ষুদ্র জ্ঞান করছো, সে মাত্রাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। আর একটু মন খুলে বলেন। এটাও হতে পারে তুমি যারে অবজ্ঞা করছো, অবহেলা করছো, এই যে তুমি যারে অবজ্ঞা করছো গরিব বলে, শুনছেন, সে আল্লাহর কাছে তোমার চেয়ে, তুমি যারে তুচ্ছ তাচ্ছিল্য করছো তোমার চেয়ে লেখাপড়া কম জানে বলে, হতে পারে আল্লাহর কাছে সে তোমার চেয়ে ভালো। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করছো, সেলাই করা, রিপেয়ার করা, ছেঁড়া ফাটা জামা গায়ে দেওয়ার কারণে, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে ভালো। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হেয় প্রতিপন্ন করছো ভ্যান চালক বলে, হতে পারে ওই ভ্যানওয়ালাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। আমি বাস্তবতাটা বোঝাচ্ছি আগে, আয়াতের তাফসীর এখনো বলিনি। এই আয়াতের তাফসীর বলতে গেলে 2-4 ঘন্টা সময় চলে যাবে এতে। মুফাসসিরিনে হযরতরা এই আয়াতের ব্যাখ্যায় যে সব কথা লিখেছেন, জি আল্লাহ কি সুন্দর করে বোঝাচ্ছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। পরে আবার বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ আবার বললেন তোমাদের ভিতরে একজন নারী যেন অন্যজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হেয় জ্ঞান না করে, ক্ষুদ্র জ্ঞান না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা তো হতে পারে যে নারী অন্য নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বা হে দুনিয়ার নারী তুমি যে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আল্লাহর কাছে তোমার জবানে তুচ্ছ তাচ্ছিল্য, ওই নারী তোমার তুলনায় আল্লাহর কাছে ভালো। হতে পারে না? পারে না? ধনী লোকের বউরা সাধারণত গরিব লোকের বউদের তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ না বলে না? রূপবতী মেয়েরা
তুলনামূলক রূপবতী নয় এরকম মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ না কিছু বলে না, করে না করে না। লেখাপড়া জানা মেয়েরা, কম লেখাপড়া জানা মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ এইটাই বোঝাচ্ছেন। হতে পারে তুমি লেখাপড়া একটু বেশি শিখে ফেলেছো, তাই তুমি কোনো মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, কিন্তু তুমি যে নারীকে হেয় জ্ঞান করছো, ক্ষুদ্র জ্ঞান করছো, অস্পৃশ্য ভাবছো, অপাণ্ডেয় ভাবছো, নেগলেক্টেড ভাবছো, হতে পারে সেই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। পারে না পারে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুমনা খায়রাম মিনহুন্না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। মহান আল্লাহ বললেন তোমরা একজন অন্যজনের নিন্দা করো না। কে বলছেন? যদিও আয়াতের মানে কেমন হয় জানেন, চল হওয়া দরকার। ওয়ালা তালমিজু আনফুসাকুম। মহান আল্লাহ বললেন তোমরা নিজেকে নিজেরা কখনো মানে নিজের নিন্দা নিজেরা কখনোই করো না। নিজের নিন্দা নিজেই কখনো। কেন বলতেছেন এটা? লোকের নিন্দা করতে নিষেধ করতেছেন না, কি বলতেছেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম। নিজেদের নিন্দা, তুমি যদি লোকের নিন্দা করো তাহলে লোকেও তোমার নিন্দা করবে। হ্যাঁ না বলে না। তুমি নিজের নিন্দা করলে না, কিন্তু লোকে যাতে তোমার নিন্দাটা করে তুমি রাস্তাটা তৈরি করে দিলে। তার মানে তো এইটাই দাঁড়ালো যে তুমি নিজের নিন্দা, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। অথবা তুমি যার নিন্দা করছো তুমিও মুসলিম, সেও মুসলিম। তুই মুসলিম হয়ে আর একজন মুসলিমের নিন্দা করছো, এ কথার মানে এটাই যে তুমি নিজের নিন্দা। হাজির মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা একজন অন্যজনের নিন্দা করো না, কুৎসা রটনা করো না, একজন অন্যজনের দুর্নাম করে বেরিয়ে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। কচিটা পড়ে যাবে না তো? ঠিক আছে, একটু সরিয়ে দিস। ঠিক আছে, ও আস্তে আস্তে পড়ে যাওয়ার মতো ভাব হচ্ছিল। অজানা বিলম্ব করো না ভাই। উঠেছি ও শুরু করেছি। এই এই ঝাড়া 1 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই পেরিয়ে যেতেও পারে হয়তো। অজ করছে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা দেখেছেন? তাই বলেছি 1 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই একদম কোরআন হাদিসের আলো দিয়ে চেষ্টা করছি কিছু কথা আপনাদেরকে বলার। কি বললেন আল্লাহ? বললেন তোমরা নিজেদের নিন্দা অথবা নিজেদের বদনাম নিজেরা করো না। আচ্ছা, আজকে আপনাদের একটা কথা জিগাই, একটু বলুন তো যে গীবত কারে বলে? একটু বলে ফেলেন দিন দেখি, নূরপুর চাপালির লোকেরা কি জানে একটু শুনে নেই। পরের কথা? আচ্ছা, এর নাম গীবত হয়নি।
আপনারা একটু বলেন দিন যে গীবত কাকে বলে দেখি। বলে ফেলুন। ওর নাম গীবত নয়। বলে ফেল, মল সাহেব বলে ফেল। মল সাহেব বলেছে পেছনতে, তাও হয়নি। হ্যাঁ, মানে সে এখানে নেই তখন গীবত হবে, আর থাকলি পিছনে বললে গীবত হবে। হয়নি, চারজন বলেছে, কারোরটা ঠিক হয়নি। আর আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, বহু মূল সাহেব ওইটা জানে না। যেসব মূল সাহেবরা এখন এই স্টেজে চ্যালেঞ্জ দিচ্ছে, হ্যাঁ, এসব মূল সাহেব তো খবরই রাখেন। এসব হাদিসটা মুসলিমে এসছে। কোথায় হাদিসে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইয়্যিদুর রুওয়াত, রাবি সম্রাট, যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। 5300। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদের কাছে এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছিলেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলা হয়? কে জিজ্ঞেস করছেন? আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা বলতে পারো তোমরা গীবত কাকে বলা হয়? অথবা জানো তোমরা গীবত কি জিনিস? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলা হয় আমরা কেমনে বলবো? হুজুর আমরা তো জানি না, আমরা জানি না হুজুর, গীবত কাকে বলা হয় আমরা জানি না হুজুর, আপনি একটু বলে দেন। শুনছেন? হ্যাঁ হুজুর আপনি বলে দেন গীবত কাকে বলে। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, কাল আই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহ পাকের নবী বললেন তোমার ভাইয়ের নামে এমন কিছু আলোচনা যেটা সে অপছন্দ করে, সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে। তোমার কোন ভাইয়ের নামে এমন কোন আলোচনা যেটা সে অপছন্দ করে। বুঝতেছেন না? বুঝতেছেন কিছু? আব্দুল করিম আব্দুর রহিমের নামে এমন কিছু আলোচনা করলো যেটা আব্দুর রহিম পছন্দই করে না। আব্দুল করিম আব্দুর রহিমের নামে এমন কিছু আলোচনা করছে যেটা আব্দুর রহিম শুনলে পছন্দ করবে না, সেটা আব্দুর রহিমের সামনেও হতে পারে, যেটা বলতেছে পিছনে বললি গীবত হয়, বুঝে নিতে হবে আপনাদের যে মাল জীবনে বই পড়িনি। এ সম্বন্ধে গীবত কাকে বলে এটা জানি না। বুঝতেছেন নাকি? সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে জানবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। প্যারা নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু আল্লাহ পাকের নবী বললেন সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমার কোন ভাইয়ের নামে এমন আলোচনা বিমা ইয়াকরাহু সে যেটা অপছন্দ করে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না জোর করে বলেন। কাল সকালবেলা কোন করবেন তাই তো সেই তো, যদিও তবুও খুব ভালো বুঝতে পারলাম না। যদি না বুঝে থাকেন এখনই হিট করেন, নইলে বোঝানোর মতো ভাষা আমার কাছে এখন আছে, আমি আর একটু নিচে নামবো। কি নাম তোমার? হ্যাঁ, আশিক বিল্লাহ। আশিক বিল্লাহ চায়ের দোকানে বসে আমার নামে এমন কিছু আলোচনা করছে যেটা আমার কানে গেলে আমার কাছে পছন্দনীয় নয়, ব্যাস ওটাই গীবত। অথবা আমার সামনে রেখে আশিক বিল্লাহ এমন আলোচনা করছে যেটা আমার কাছে পছন্দনীয় নয়, ওর নাম গীবত। ওর নাম গীবত। মজার ব্যাপার। এবার আরেকটু শোনেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল সাহাবীরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা বলছি ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তবুও কি গীবত হবে? হুজুর আমি যা বলছি ওই দোষটা আমার সেই ভাইয়ের ভেতরে আছে, এরপরেও কি গীবত? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ তাবতাহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তোমার ভাইয়ের, তোমার মুসলিম ভাইয়ের যে দোষের আলোচনা করছো ওই দোষ যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তবুও তার নাম গীবত। আশিক বিল্লাহ আমার নামে যা বলতেছে সে দোষ আমার আছে, এরপরেও সেটা জোরে বলো না কেন? সামনে বললেও গীবত, পেছনে বললেও। এর কি বোঝা যাচ্ছে নাকি? না যাচ্ছে না? এই হাদিসটা বুঝতে পারলে এই নূরপুর চাপালের লোক জ্ঞানার। আর অনেকদিন বলি না এই হাদিস। আল্লাহ পাকের নবী সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফারাইতা ইন কানা ফি আখি মা হুজুর আমার ভাইয়ের নামে আমি যা বলছি যদি আমার ভাই ওই দোষে দুষ্ট হয়ে থাকে তবুও কি এটা গীবত? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। রাসূল বললেন যে দোষের কথা তুমি বলছো ওই দোষ যদি তোমার মুসলমান ভাইয়ের ভিতরে থাকে তবুও তুমি তার নামে গীবত করলে। শুনছেন নাকি? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্যার নবী পরে আবার বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাতাহু। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবী মনে রাখো, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি যা বলছো সে দোষ যদি তোমার মুসলিম ভাইয়ের ভিতরে, তোমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে না থাকে, আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহর হাবিব বললেন ও সাহাবী মনে রাখো ফাকাদ বাহাতাহু, তুমি তো তার উপরে অপবাদ দিলে। কি দিলে? যদি সে দোষ তার ভিতরে থাকে তখন গীবত, তখন। আর যদি দোষ মোটেও না থাকে
তারে আরবিতে বলে তুহমাত। কি বলে? তাকে আরবিতে বলে বুহতান। কি বলে? সূরা নূরে এই শব্দ এসেছে, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। কথা বোঝো না? যদি দোষ থাকে তাহলে গীবত, দোষ না থাকলে সে দোষটা করিনি, এরপরও তুমি বলে বেড়াচ্ছ, তার নাম কি? বুঝুনি? কথা বলে না, বুঝুনি? দোষ করলে গীবত, দোষ যদি না করে থাকে অপবাদ বা তুহমাত। গীবত আর তুহমাত, বুঝতেছো? একটা লোক মনে করো চুরি করিনি, চুরি, তারে চোর বলা, এর নাম? আর চুরি করেছে, আমার বাড়ি আর আশিক বিল্লার বাড়ি, দুজনের বাড়ি গায়ে গায়ে। আমার চেয়ে আশিক বিল্লার একটু ক্ষমতা বেশি, তুমি আবার কিছু মনে করো না, জানো আমার চেয়ে ওর ক্ষমতা অনেক বেশি। 30 বছর ধরে আমি ওর বাড়ির পাশে বাস করছি ধরুন। ও হঠাৎ কোনো একদিন সকালবেলা আমার ভিটে বাড়ির ভিতরে 5 হাত ঢুকে পাঁচিল দিচ্ছে। কতটা ঢুকেছে? 5 হাত। ক হাত? আমি বললাম, ও ভাই, তা আপনি আমার ভিটে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন, ঢুকে পাঁচিল দিচ্ছেন, খড়াখড়ি করতেছেন, রাজমিস্ত্রি ডেকে এনেছেন? তো না, জানো তুমি এ জায়গা আমার, আমি একদিন কিছু বলিনি তাই? হ্যাঁ, আমি 2-1 কথা বললেই ও ঠাস করে দেশে আমার গালে খুব জোর একটা চড়, এক চড়ে ধরুন গেছে আমার কানের পর্দা ফেটে। এ কথা আমি যদি বাইরে এসে কারোর বলি,